আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে, মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই, জামায়াতের নায়েবে আমির। শেখ হাসিনা, রেহানা, জয় সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট। ৫ মাস পর নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাবি থেকে ছাত্রলীগ নেতা আল আমিন আটক। ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০,০০০ প্রধান শিক্ষক। চট্টগ্রাম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল ২০১৩ সালে, উপপ্রেস সচিব। ৩ দিন পর বাংলাদেশি রাখাল ইব্রাহিমের অর্ধগলিত লাশ ফেরত দিল বিএসএফ। কক্সবাজারে বৃষ্টি, সাগরের উত্তাল ঢেউ, তবু লাখো পর্যটকের ভিড়। শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি। এবং ব্রাজিলে শুরু হচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন, থাকছেন না পুতিন, শি জিনপিং। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অপরিহার্য বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করার জন্য সঠিক পথ খুঁজে বের করতে হবে। যদি আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি, তাহলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবো এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। রোববার রাজধানীর গুলশানে রেনেসাঁ হোটেলে আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই একটা ব্যাপারে আমরা একমত, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে, তবে সেটা জনগণের মধ্যে নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশের জামাত ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন তিনি। এ সময় নায়েবে আমির আরও বলেন, নির্বাচিত সরকার দেশের অনেকের সমস্যাই দূর করতে পারে, আর সেই লক্ষ্যে পূর্বের ন্যায় কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত। তিনি বলেন, যেনতেন নির্বাচন চায় না বলতে নির্বাচন চায় না বিষয়টা এমন নয়, এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন নির্বাচন যদি কেউ চান, আমরা তাদেরও চাই না, কারণ এমন নির্বাচন যারা করেছিল তাদের আমরা বিতাড়িত করেছে। এ সময় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব অজেদ জয় সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে, যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাদের আশু গ্রেফতারের সম্ভাবনা নেই, সেহেতু ১৯৫৮ সনের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ৬-এর ১৩ ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ৫ মাস পরে জাতীয় নির্বাচন হবে ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কারুগো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি, আমি আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যেহেতু আরো সময় আছে, ৫ থেকে ৬ মাসের মতো আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। কোরবানি ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে আনেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল আমিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর 12:30টায় তাকে হল ফটক থেকে আটক করা হয়। আল আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাবি ছাত্রলীগের সহ সদস্য ছিলেন। এ বিষয়ে ঢাবির 2020-21 সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, কয়েকজন জুনিয়র হলে ছাত্রলীগের নেতা আল আমিনকে দেখে আমাদের খবর দেয়। আমরা তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেই। তিনি হলে থাকাকালীন শিক্ষার্থীদের গেস্ট রুমে নামে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি পরীক্ষার সময়ও শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নাম্বার 3214/2018 এর বিপরীতে হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী 45 জন প্রধান শিক্ষকের বেতনের স্কেল 11তম গ্রেডে থেকে 10ম গ্রেডে উন্নীতকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রায় বাস্তবায়নে সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। চট্টগ্রাম রাউজানের কদলপুর ইউনিয়নে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ সেলিম ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড দক্ষিণ শমশেরপাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে। তিনি কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। রোববার 6 জুলাই দুপুর 12:30টার দিকে ঈশান ভেট্টের হাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঈশান ভট্টের হাটে একটি দোকানের সামনে অবস্থানকালে সিএনজি চালিত অটোরিকশায় কয়েকজন দুর্বৃত্ত এসে মোহাম্মদ সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশের ইতিহাসে 2013 সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশের ইতিহাসে 2013 সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে। তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল, বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল। মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকে আছে। 2023 সালের আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, 2023 সালে মবে বাংলাদেশে 51 জন মারা গেছে। 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী মবে 32 জন মারা গেছে। তিনি স্পষ্ট করে বলেন, অতীতে এই ঘটনাগুলো যার দ্বারাই সংঘটিত হোক সেটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। নওগাঁর পোরশা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি রাখাল ইব্রাহিমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের মৃত্যুর 3 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শনিবার রাত 9টায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়। নিহত ইব্রাহিম নওগাঁর সাপাহার উপজেলার রোদ গ্রামের বাসিন্দা এবং মৃত সৈয়দ আলীর ছেলে। সীমান্তে অবৈধভাবে পশু আনার অভিযোগে ভারতের অভ্যন্তরে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। টানা 3 দিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ চলছে। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল। তবু কক্সবাজার সমুদ্র সৈকতে গত 3 দিনে এসেছেন 2 লাখের বেশি পর্যটক। এর মধ্যে আজ রোববার সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত সৈকতে নেমেছেন অন্তত 75,000 পর্যটক। কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত 3 দিনের ছুটিতে 5 লাখ পর্যটক সৈকত ভ্রমণে আসার কথা ছিল। এর জন্য শহরের 5 শতাধিক হোটেল রিসোর্ট গেস্ট হাউস কটেজের 90% কক্ষ আগাম বুকিং হয়েছিল। কিন্তু কয়েকদিনের ভারী বর্ষণ ও সাগর প্রচণ্ড উত্তাল থাকায় বহু পর্যটক বুকিং বাতিল করেন। শ্রীলঙ্কার মাটিতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার কলম্বিয়ায় 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের 16 রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। আর এই জয়ের সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন বাংলাদেশ 9 নম্বরে। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও বাংলাদেশি দল 248 রানে অল আউট হয়। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করে শ্রীলঙ্কা। তবে বাঁ হাতে স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণি জালে আটকে যায় লঙ্কান ব্যাটাররা। জানিত লিয়ানাগে এক প্রান্তে লড়াই চালালেও শেষ পর্যন্ত হারের বেদনা নিয়েই মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হচ্ছে ব্রিক্স জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যে শহরটিতে জড়ো হচ্ছেন। তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছেন না দুই প্রভাবশালী নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার শুরু হওয়া এই সম্মেলনে জোটটি নিজেকে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ও পশ্চিমা অর্থনৈতিক চাপই মূল প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিক্স নামটি এসেছে প্রাথমিক 5 সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই দেশগুলোর নামের প্রথম অক্ষর থেকে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।